সকাল সকাল ঘুম থেকে উঠলে আগে চিন্তা থাকে কখন কোন কাজটা করবো। তো চলো আগে মন্দির কাজগুলো শেষ করে নিই। প্রথমে আমি বাসনগুলো বার করে মন্দিরটা ঝাঁট দিয়ে ঠাকুরদের চান করে নিলাম। তারপরে মন্দিরটা ভালো করে ধুয়ে মুছে মন্দির থেকে কয়েকটা ফুল তুলে পুজো দিয়ে ঘরে চলে এলাম। নিরামিষের দিন ঘরটাকে মুছে ভালো করে শিল নোড়া বটি সমস্ত কিছু ধুয়ে কাপড়টা কেচে নিলাম। তারপরে স্নান টান শেষ করে পুজোটা করে নিলাম। তারপরে জলখাবার তো করতেই হবে, জলখাবারটা বসিয়ে দিয়ে এদিকে শাকগুলো কেটে নিলাম। আর এদিকে জলখাবার রেডি, সবাইকে খেতে দিয়ে বাবা টিফিনটাও রেডি করে দিয়েছি। আর আমি এদিকে খেতে বসেছি একটা কাঁচা লঙ্কা নিয়ে। আর লঙ্কাটা খেয়ে আমার এত ঝাল লেগেছে যে জল খেতে খেতেই আমার অর্ধেক পেট ভরে গেছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে এসে এদিকে বাদবাকি রান্নাগুলো করে নেবো। মাত্র পেঁপে ছিল সেটাকে কেটে নিলাম ডালে দেবো বলে। আর এদিকে শাক ভাজাটা নামিয়ে নিয়ে পোস্তটাকে করলে করে বেটে নিলাম, কারণ পোস্ত তো করতেই হবে, নিরামিষের দিন পোস্ত ছাড়া কেউ খেতেই পারবে না। কিছু সবজি কেটে নিলাম। আর বাবা যেহেতু কচু খায় না, তার জন্য বাবা সবজিটা আলাদা করে রান্না করে দিলাম। আর আমরা কচু দিয়ে আর বাদবাকি সবজি দিয়ে একটা আলাদা করে তরকারি করলাম। এরকম সবজি দিয়ে যদি তরকারি করা যায় খুবই সুন্দর খেতে লাগে। ডালও হয়ে গেছে, রান্না বান্না শেষ হয়ে গেছে। রান্না জায়গাটা মুছে বাসন কটা মেজে নিলাম। তারপরে বাজারে গেছিলাম একটু চুড়ি পরতে। বন্ধুরা, মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব